मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला। तेरा नाम मदीना है, तेरा नाम है मरना, तेरा नाम मदीना है, तेरा नाम है मरना। हमें तो दुस्त बना दे, हमें तो मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। तो खुदा बंदे यमीनी, तो खुदा बंदे शिमाली, तो खुदा बंदे अरादी, तो खुदा बंदे समावी। तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नान, तू नाफरमान के रहमान, तू गुनाहगार के गफ्फार, तू नाफरमान के रहमान, तू गुनाहगार के गफ्फार। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে জান্নাত নেওয়ার জন্য যে কোরআন দান করেছি, সেই কোরআনকে তারতিল অনুযায়ী পড়তে হবে। এখন তারতিল শব্দের অর্থ আমরা জানি না। উলামায়ে কেরামরা বলেন, কোরআনের মধ্যে যেখানে টান দেওয়ার কথা টান দিতে হবে, যেখানে যেইভাবে পড়ার দরকার সেইভাবে পড়তে হবে, যেখানে টান দেওয়ার কোন সুরত নাই টান দেওয়া যাবে না। সহিহ শুদ্ধ তেলাওয়াতকেই বলা হয় ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে হবে। আমার এই দুই চোখ দিয়ে দেখেছি, বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত অসংখ্য মসজিদের ইমাম আছে, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না। আবার আরেক শ্রেণীর আলেম আছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শুদ্ধ কইরা কোরআন তেলাওয়াত শিখিয়ে দেয়। বাংলাদেশ সাক্ষী, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা পুরা 30 পারা কোরআনের হাফেজ হইয়া যায়, ঠিক না বেঠিক? এই ছোট্ট ছোট্ট বাচ্চারা 30 পারা যে কোরআন মুখস্থ করতে পারলো, কেমনে পারলো? উস্তাদদের কষ্টের বিনিময়ে ছাত্রও কষ্ট করছে, উস্তাদও কষ্ট করছে। এই কষ্টের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের হাফেজ বানিয়ে দেয়, ঠিক না বেঠিক? ছোট ছোট বাচ্চারা নিজেরাও কষ্ট করে দিনের বেলা কোরআন শরীফ পড়ে, সন্ধ্যা বেলা পড়ে, রাত্রে বেলা পড়ে, ভোর রাত্রেও পড়ে। এত কষ্ট করে ছোট ছোট বাচ্চারা, সাথে উস্তাদও তো কষ্ট করে, কি কও ঠিক না? এলে উস্তাদের কষ্ট, ছাত্রদের কষ্ট, দুই কষ্টের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে অসংখ্য মুসলমানদের কোরআন তেলাওয়াতকে শুদ্ধ বানিয়ে দিতেছে। কি বানিয়ে দিতেছে? আর যে প্রতিষ্ঠানের মধ্যে ছাত্রদের মেহনত নাই, উস্তাদের মেহনত নাই, সেই প্রতিষ্ঠানে লেখাপড়া করার পরও, বড় বড় ডিগ্রি নেওয়ার পরও কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে কি পারে না। মাদ্রাসা দুই রকম। বাংলাদেশের মধ্যে যে সমস্ত মাদ্রাসার মধ্যে ছাত্রদের কোরআন পড়া শুদ্ধ হয়, সেই মাদ্রাসাগুলোকে বলা হয় কওমি মাদ্রাসা। বলে কি মাদ্রাসা? বলে কওমি মাদ্রাসার থেকে অসংখ্য অগণিত ছেলে লেখাপড়া করিয়া কোরআনের হাফেজ হইতেছে, কোরআনের অর্থ বুঝতেছে, বিভিন্ন জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছে।
এর মাধ্যমে কি হচ্ছে? মুসলমানদের অসংখ্য অগণিত সন্তান জান্নাতের ঠিকানা পেয়ে যাচ্ছে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আপনার আমার প্রিয় পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি বেশি টাউট বাটপার, ব্যাংকে টাকা যারা চুরি করতে পারে, জনগণের ভোট যারা দিনের বেলা যারা রাতের মধ্যে চুরি করে, যত রকমের ডাকাতি আর অন্যায় করতে পারে, অন্যায়ের মাধ্যমে যারা টাকা কামাই করতেছে, দুনিয়ার মানুষ তাদেরকে বুদ্ধিমান মনে করে। কিন্তু আপনার আমার নবী জানাই দিচ্ছেন তারা তো বুদ্ধিমান না। যারা কবরের আযাবের ভয়ে নেকের কাজ করে, জাহান্নামের আযাবের ভয়ে যারা নেকের কাজ করে, আপনার আমার নবী বলেন তারাই হচ্ছে বুদ্ধিমান। বুদ্ধিমান কারা? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তারা যারা মরার পরে যে সমস্ত কাজ আমার উপকারে আসবে, ওই কাজগুলো যারা করে, নবী বলেন তারাই হচ্ছে বুদ্ধিমান। যেমন দুনিয়ার মধ্যে একদল মানুষ আছে নামাজ পড়ে না, আরেকদল মানুষ আছে নামাজ পড়ে। এখন যারা নামাজ পড়ে কেন পড়ে? ওই নামাজ না পড়লে কবরের মধ্যে আযাব হইব, এই জন্য পড়ে। নামাজ আমরা যারা নামাজ পড়ি, নামাজ কেন পড়ি? যাতে কবরের মধ্যে জাহান্নামের শাস্তি ভোগ করতে না হয়, হাসর মাঠে বিচারের পরে যেন আমাদেরকে জাহান্নামে যেতে না হয়, এই জন্য আমরা নামাজ পড়ি। সত্য কথা বলি, কোরআন তেলাওয়াত করি, এই নেক কাজগুলো কবরের মধ্যে আমার আর আপনার সকলের জন্য উপকার হবে। তো কবরের মধ্যে যার যেই কাজ উপকার হবে, সেই কাজগুলো যারা করে, নবী বলেন তারাই হচ্ছে বুদ্ধিমান। তারা কি? তারাই হচ্ছে বুদ্ধিমান। এক শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে রোজা রাখে না, নামাজ পড়ে না, পর্দা করে না। আল্লাহ রাসূল বলেন তারা বেয়াকুফ, তারা কখনোই বুদ্ধিমান না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। দুনিয়ার মধ্যে যখন আমরা রোজা রাখি অথবা প্রচন্ড রৌদ্রের মধ্যে যখন আমরা কাজ করি, তৃষ্ণার কারণে কলিজা শুকায় যায়, ঠিক ওই মুহূর্তে কেউ যদি আমাদেরকে ঠান্ডা পানির শরবত দেয়, এক গ্লাস ঠান্ডা পানি খাওয়ার পরে মনে হয় যে কলিজাটা শান্তিতে ভরে গেছে, পুরোটা শরীর মনে হয় যে শান্তিতে ঠান্ডা হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সামান্য রৌদ্রের তাপের কারণে কলিজা শুকায় যায়, কিন্তু যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সূর্য যখন মাথার উপরে চলে আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা বান্দীকে নিজ হাতে ঠান্ডা ঠান্ডা শরবত পান করায় দিবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা নেক কাজ করে তাদেরকে নিজ হাতে শরবত পান করায় দিব। তো দুনিয়াতে নেক কাজ করলে কবরের শান্তি, জান্নাতের শান্তি, আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা পাওয়া যাবে। এই কাজগুলো যারা করে, নবী বলেন তারাই হচ্ছে বুদ্ধিমান। দুনিয়ার মধ্যে একদল মানুষ আছে অন্যকে খুশি করার জন্য বিভিন্ন কাজ করে থাকে। যেমন কেউ কেউ সরকারকে খুশি করার জন্য গুনাহের কাজ করে, কেউ আছে নিজের বাবাকে খুশি করার জন্য গুনাহের কাজ করে, কেউ আছে নিজের বউকে খুশি করার জন্য গুনাহের কাজ করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কাউকে খুশি করার জন্য যে তুই এই গুনাহের কাজগুলি করলি, ওই ব্যক্তি তোর উপরে সন্তুষ্ট হইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপী বান্দার উপরে
সন্তুষ্ট হয় না, অসন্তুষ্ট হইয়া যায়। গুনাহের কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন কি হয়? অসন্তুষ্ট হয়। আল্লাহ কি হয়? অসন্তুষ্ট হইয়া যায়। এই জন্য নবী বলেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। ও দুনিয়ার মানুষ, আমাকে খুশি করার জন্য যদি তুই সব কাজ করতে পারস, আর আমাকে যদি দিলটাকে খুশি করতে পারস, মনে রাখিস সব কিছু তুই পায়া গেলি। আর ওই মানুষকে খুশি করার জন্য তুই যদি সব কিছু করস, আর গোটা দুনিয়াও যদি তুই পাইয়া যাস, আর আমার সন্তুষ্টি যদি না পাস, তুই কিচ্ছু পাস নাই। ওয়া ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমাকে খুশি করার জন্য সমস্ত জায়েজ কাজগুলো করবা, হারাম কাজগুলো ছাইড়া দিবা, নেকের কাজগুলো করবা, গুনাহের কাজগুলো ছাইড়া দিবা। এই নেকের কাজ কইরা গুনাহের কাজ ছাইড়া যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, পাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে রাখিস তুই সব কিছু পাইয়া গেছ। আর ওয়া ইন ফাতানি ফাতা কুল্লা শাই। যদি আমাকে হারায় ফেলাস, আমাকে যদি বেজার কইরা ফেলাস, তোর জন্য সারা পৃথিবীও যদি তোর পক্ষে হইয়া যায়, মনে রাখিস তুই কিচ্ছুই পাইলি না। আমাদের সর্বপ্রথম দরকার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিয়েছেন, আরিফতু নাফসাকা ওয়া জিসমাকা ফিল জান্নাহ। ও আমার ঈমানদার বান্দা বান্দি, আমার কথা অনুযায়ী যদি নেকের কাজ করা, গুনাহের কাজ যদি ছাইড়া দাও, তাহলে তো শরীরের যত শান্তি, দিলের যত শান্তি, সমস্ত শান্তি দিয়ে তোর গোটা দুনিয়াকে এবং কবরের জীবনকে, জান্নাতের জীবনকে আমি সাজায় দিব। এই জন্য আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য সব সময় কাজ করতে থাকা। বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ যেই কোরআন দিয়েছেন, এই কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। প্রস্থান করে কেউ যদি অশুদ্ধ তেলাওয়াত করে, নবীজি জানায় দিয়েছেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়ালআনু আলাইহি। অনেক কোরআন পাঠকারী মানুষ আছে, কোরআন পাঠ করে, কোরআন পড়ে, কিন্তু নবী বলেন ওই কোরআন ওই ব্যক্তির জন্য অভিশাপ দিতে থাকে, লানত দিতে থাকে। ওই কোরআন আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ, এই ব্যক্তি যেইভাবে কোরআন পড়ার কথা ওইভাবে কোরআন পড়তেছে না, এই ব্যক্তির উপরে আপনি লানত দেন, আপনি অভিশাপ দেন। কোরআন বদদোয়া করে। আর এই কোরআন সহি যুদ্ধ তেলাওয়াত করলে নবী বলেন, এই কোরআন হাসরের মাঠে সহি শুদ্ধ তেলাওয়াতকারী ব্যক্তিদেরকে হাতে ধইরা ধইরা জান্নাতে পৌঁছে দিবে। এখন কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করা লাগবে। এই সহি শুদ্ধ তেলাওয়াত গোটা বাংলাদেশের মধ্যে নয়, গোটা পৃথিবীর মধ্যে একমাত্র কওমি উলামায়ে কেরামরা শিখায় থাকে। কওমি মাদ্রাসার বরকতে 4 বছরের বাচ্চা কোরআনে হাফেজ, 5 বছরের বাচ্চা কোরআনে হাফেজ, 10 বছরের বাচ্চা কোরআনে হাফেজ। বাংলাদেশের ছেলেরা 103 রাষ্ট্র, 104 রাষ্ট্র, 120 রাষ্ট্রের মধ্যে যখন হাফেজদের প্রতিযোগিতা হয়, বাংলাদেশের ছেলেরা প্রথম স্থান অধিকার করে। অর্থাৎ বাংলাদেশের এই হাফেজদের অবদান কওমি মাদ্রাসার অবদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলান মিন গফুরির রহিম। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার টাকার জন্য তোমরা হারাম উপার্জন করে থাকো, শুধু জীবনটাকে মজা দেওয়ার জন্য,
অবৈধ জিনিস পর্যন্ত মুখের মধ্যে নিয়ে থাকো, চোখকে শান্তি দেওয়ার জন্য বেগানা মহিলাদের দিকে তাকায় থাকো, বেগানা মহিলারা অন্য পুরুষের চক্ষুকে সান্ত্বনা দেওয়ার জন্য সাত সজ্জা কইরা বেহায়াদের মতো হাটে বাজারে বিয়ার অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় মার্কেটে ঘোরাফেরা করে। আল্লাহর রাসূল বলেন এমন ভাবে যদি নাফরমানি করতে থাকিস আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কখনোই পাবি না। আর যারা কষ্ট কইরা দুনিয়ার জীবনটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী, নবীজির কথা অনুযায়ী যারা নিজের জীবনটা চালাইবে দুনিয়াতে কষ্ট হবে। নবীজি জানাই দিয়েছেন আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা ইমানদারদের জন্য জেলখানা, কাফেরদের জন্য মনে হচ্ছে যে বেহেশতখানা। তো আসলে দুনিয়াতে চলতে গেলে হালাল হারাম মাইনে চলাটা কঠিন, যেই কথা সেই কথা না বললে মুখটাকে হেফাজত করা বড় কঠিন, কোরআন তেলাওয়াতের পক্ষে থাকা বড় কঠিন, তারাবি নামাজ প্রতিদিন আদায় করা অত্যন্ত কঠিন, রোজাগুলো রাখা অত্যন্ত কঠিন। আল্লাহ বলেন এই কঠিন কাজগুলোকে যদি কষ্ট কইরা কইরা পালন করাস তাহলে তোকে কবরের শান্তি আর জান্নাতের শান্তির গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ও ইমানদার বান্দা বান্দীরা, দুনিয়ার জীবনটাকে কষ্ট কইরা কাটাইয়া হালাল গুলোকে পালন কইরা হারাম গুলোকে বর্জন কইরা দুনিয়ার জীবনটাকে যদি শেষ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবরের শান্তি, তারপরে জান্নাতের শান্তি। জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন জান্নাতে তুই যা চাবি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা কইরা দিবে। বাংলাদেশ বলে পৃথিবী বলে যত ক্ষমতাধর ব্যক্তি হোক হ্যাঁ মনে যা চায় সব কিছু এরকম হয় না। বাংলাদেশের যে কুখ্যাত একজন হ্যাঁ তো চাইছে বাংলাদেশে 2041 সাল পর্যন্ত অবৈধ চেয়ারের মধ্যে বসে থাকবে। হ্যাঁ চাইছে ঠিক, আমার আল্লাহ চাইছে 2024 আগস্টের মধ্যে তাকে আরেক রাষ্ট্রের মধ্যে উড়াই দিয়ে ফেলাইব। আমার আল্লাহ যা চাইছে তাই হয়েছে। গোটা পৃথিবীতে আমার আল্লাহ যা চায় তাই হয়। কবরের জিন্দেগিও আমার আল্লাহ যা চায় তাই হয়। জান্নাতের জীবনও আমার আল্লাহ তাআলা যা চায় তাই হয়। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এমন আকর্ষণীয় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য মেহমানখানা হিসেবে বানিয়ে রাখছেন। ইমানদাররা দুনিয়ার জীবনটাকে কষ্ট কইরা কইরা যখন ওই মেহমানখানা জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোদের কলিজার মধ্যে যা কিছু কল্পনা হবে তা তো পাবি। কল্পনা যেগুলো করতে পারস না এর চাইতেও দামি দামি জিনিস তোর জন্য তৈরি কইরা রাখছি। নবীজি এক হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা বলছেন আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিনা মা লা রাআত আইনুন ওয়া লা সামি'আত উযুনুন ওয়া লা খাতারা বিকলবি বাশার। আল্লাহ তাআলা তার বান্দা বান্দির জন্য এমন নাজ নেয়ামত তৈরি করে রাখছেন যে নাজ নেয়ামত কখনো চোখে দেখে নাই, কখনো দিলে কল্পনা করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন যে কখনো কান দিয়েও এত নেয়ামতের কথা শোনে নাই। এর চাইতে দামি দামি নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দির জন্য জান্নাতে তৈরি করে রাখছেন। লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। আল্লাহর হাবিব বলেন ও ইমানদার বান্দা বান্দি দুনিয়ার জীবনটাকে কষ্ট কইরা কাটায় দে। দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে তোকে এমন এক
জান্নাতে মেহমান বানাবে। এক একটা মেহমানখানা আল্লাহ তাআলা বিশাল বিশাল কইরা তৈরি করে রাখছেন। এই জান্নাতি মেহমানখানাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির ইট দিয়া বানায় নাই। নবী বলেন ইট গুলো হচ্ছে স্বর্ণের আর রূপার তৈরি। রূপার ইট আর স্বর্ণের ইট, এই দুই রকমের ইট দিয়া জান্নাতি ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের বালাখানা বানাইছেন। ওয়ামিলাতুহা মিসকুন, দুনিয়ার মধ্যে সিমেন্ট বালু এগুলো গুলার জন্য আমরা পানি ব্যবহার করি, কিন্তু নবী আমাদেরকে জানাই দিয়েছেন সেই জান্নাতের ইট বালুগুলোকে মিশ্রিত করার জন্য জান্নাতের মেশক আম্বর দিয়া সেই বালুগুলোকে মাখায়া দেন। অর্থাৎ এই জান্নাতের প্রত্যেকটা বালু করা থেকে মেশক আম্বরের গ্রাম সবসময় আসতেই থাকবে। তুরাবুহা মিন জাফরান, নবীজি বলেন যে জান্নাতের টাইলস, জান্নাতের ফ্লোর হবে জাফরান জাতীয় পাথর দিয়ে তৈরি। অর্থাৎ এই জাফরান জাতীয় পাথর এগুলো আসলে জান্নাতের জিনিস, দুনিয়ার কোনো জিনিস না। এগুলো জান্নাতে গেলে দেখা যাবে যে জাফরান এই টাইলস কত রকমের সুন্দর এবং কি রকম। وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশাল জান্নাতের মধ্যে তো তোরা থাকবি, এই জান্নাতের একজন প্রেসিডেন্ট থাকবে, পুরুষ মানুষ হবে প্রেসিডেন্ট আর স্ত্রী হবে রানী। এই দুইজনের রাজত্ব বিশাল এলাকা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাজা আর রানীকে খেদমত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুর গিলমান বানায় রাখছেন। ওয়াহুরুল ঈন কাআমসালিল লু'লুইল মাকনুন, এই জান্নাতের হুর গিলমানরা এই প্রজ্বলিত লাইটের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। দুনিয়ার মধ্যে যেমন লাইট লাগাইলে ঝলমল ঝলমল করতে থাকে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা হুর গিলমানদেরকে এমন ভাবে বানাইছে অটোমেটিক তাদের শরীরগুলো ঝলমল ঝলমল করতে থাকবে। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যে সমস্ত বান্দার বান্দা বান্দি দুনিয়ার জীবনটাকে কষ্ট করে কাটাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ে সময়ে আমি নিজে আমার কুদরতি পর্দা উঠে জান্নাতীদেরকে সালাম দিতে থাকবো। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, দয়াময় রব আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ভালোবাসা বাইসা সালাম দিতে থাকবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, জান্নাতীদের সাথে আল্লাহ তাআলা যখনই সাক্ষাৎ করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জান্নাতীদেরকে সালাম দিতে থাকবে। এই দুনিয়ার মধ্যে কোন এসপি সাহেব যদি আমাদেরকে সালাম দেয়, কোন মুরব্বী মানুষ যদি আমাদেরকে সালাম দেয়, অথবা মাদ্রাসার শিক্ষক যদি কাউকে সালাম দেয়, মাদ্রাসার ছাত্র যদি কাউকে সালাম দেয়, তাহলে যাদেরকে সালাম দেয় তাদের দিলটা ঠান্ডা হয় কি হয় না? দিলটা শান্তি লাগে যে না আমাকে সালাম দিছে, সম্মান করছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দিকে দিলটাকে শান্তি করার জন্য নিজেই সালাম দিতে থাকবেন। তাহলে এর চাইতে বড় পুরস্কার আর কি হইতে পারে? ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা জানজাবিলা, দুনিয়ার মধ্যে যারা গরিব তারা আর্সেনিক মুক্ত পানি পায় না, আর্সেনিক যুক্ত পানি খায়। অনেক সময় রমজান মাসে দেখা যায়
সামান্য টিউবওয়েলের পানি দিয়ে ইফতারি করে, টিউবওয়েলের পানি দিয়ে শরবত বানিয়ে খায়। আবার অনেক গরিব মানুষ আছে শরবত বানানোর মতো তাদের তৌফিক নাই, সামান্য পানি দিয়ে তারা ইফতার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতের মধ্যে তোদের জন্য বিশাল বিশাল জান্নাতের মধ্যে এরকম শরবতের নহর তৈরি করে রাখছি। ইয়াশরাবুনা, জান্নাতীরা পান করবে। কিরে, কিসের জিনিস? ওই 4 রকমের শরবত, মধু, এরপরে দুধ, এরকম ভাবে আরো আরো জিনিস, মধু, দুধ, মদ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতি ব্যক্তির জন্য তৈরি করে রাখছে। এখন দুনিয়ার পেটটা অনেক ছোট, 1 গ্লাস 2 গ্লাস শরবত খাইলে আর পেটে জায়গা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের এই পেটটাকে এত বড় বানিয়ে দিবেন, মনকে মন শরবত পান করবে, তনকে তন খাবার পান করবে, তারপর জান্নাতের তৃপ্তি শেষ হবে না। শুধু খাইবে আর খাইবে, টয়লেটে পর্যন্ত যাওয়া লাগবে না, পেশাব পায়খানা হবে না, কোনোদিন নাক দিয়া সর্দি কাশিও হবে না। কত বড় জীবন আমাদের সামনে পড়ে দিছে, বিশাল সুখের জীবন আমাদের সামনে পড়ে দিছে। দুনিয়ার জীবনটা আমাদের আসল জীবন না। ইসতাউলা মির রাহিকিন মাখতুব, আমরা যখন দোকান থেকে পানি কিনি তখন আমরা এই মুক্কাটা ইনটেক কিনে আমরা একটু টাকায় আমরা তাকাইতে থাকি যে পানিটা ইনটেক কিনা। যখন একটা জুস কিনি, জুসটা ইনটেক কিনা। অনেক সময় তো এই পানিগুলো নরমাল থাকে, বাটপাড়িপূর্ণ কোম্পানি তাদেরকে, মুসলমানদেরকে, মানুষদেরকে ধোঁকা দিয়ে এরকম ভাবে পানির ব্যবসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতের মধ্যে যে শরবত তোর জন্য বানাইছি, প্রত্যেক মুহূর্তে যে সমস্ত শরবত পান করবি সবগুলো হচ্ছে ইনটেক করা শরবত। নিয়াত চলে গেছে, এমন শরবত আল্লাহ তাআলা কোন জান্নাতীদেরকে পান করতে সুযোগই দিবেন না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, শারাবান তাহুরা মানে পবিত্র শরবত, পবিত্র মদ। দুনিয়ার মধ্যে ইমানদারদের জন্য মদ খাওয়া হারাম, কারণ আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে মদ খাওয়া হারাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদার ব্যক্তিরা যারা জান্নাতে যাবে তাদের জন্য জান্নাতের মধ্যে মদ খাওয়া হালাল। আর ওই জান্নাতের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার বান্দা বান্দীকে ঢুকাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে অনেক মজাদার শরবত আর এই মদের ব্যবস্থা কইরা রাখছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমরা কষ্ট কইরা হালাল হারাম মাইনা চলো, তোমাদের জন্য সুসংবাদ, জান্নাতের মধ্যে চির সুখের ফয়সালা আমি আল্লাহ রাব্বুল আলামিন কইরা দেব। সবাই বলে আলহামদুলিল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কোরআনকে শক্ত কইরা ধরো, কোরআনকে শক্ত কইরা ধর, কোরআনকে সহি শুদ্ধভাবে পড়, তাহলে আমার মাওলা বানিয়ে দিবেন আপনাকে আমাকে জান্নাতের বর। দুনিয়াতে আমরা বিয়া করি, কি কোন বিয়া করি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে হুরগেলদের সাথে বিয়া ফরাই দিব। কি ফরাই দিব? বিয়া ফরাই দিব। দুনিয়াতে অনেক মেয়েকে বিয়া করতে প্রস্তাব দিলে মেয়ের বাবা মাই চিন্তা করে এবং যাচাই বাছাই করে যে ছেলে মাসে কয় টাকা বেতন পায়, আমার মেয়েকে বিবাহ করার মতো যোগ্য কি না, এটা যাচাই বাছাই চলে কি চলে না? যদি সব দিকটা পারফেক্ট হয় তখন বিয়া শাদীর আয়োজন শুরু হয়ে যায়। এলাকার মধ্যে
খবর ছড়ায় যায় অমুকের বিয়ে ঠিক হয়েছে, অমুকের বিয়ে অমুক দিন হবে, এরকম একটা খবর ছড়ায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ব্যক্তিদেরকে জান্নাতে বিয়া পড়াইব এটা আগেই আমাদেরকে জানাই দিছে। কি করে দিছে? আগেই জানাই দিছে। কিন্তু আপনার যে আল্লাহ বিয়া পড়াইব, আপনার আগে সেই ক্যাপাসিটি থাকতেইব। ওই যে অনেক ছেলে অনেক মেয়েকে প্রস্তাব দিলেও পায় না। পায় না কি? গরিব ছেলে বড় লোকের মেয়ে বিয়ে করতে পারে, কেন পারে না? ছেলে টাকা কম। আবার কালা ছেলে সুন্দর মেয়েকে প্রস্তাব দিলে বিয়ে করতে পারে না, কারণ সুন্দরী লোকের সুন্দর লাগবে, বড় লোকের সাথে বড় লোক লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যদি তোমরা আমাকে সন্তুষ্ট